জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। জি প্রিয় শাহেখ, আমার প্রশ্নটা হইল, কোথা আমি থেকে ঢাকা বলছেন? জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলেন। বলছিলাম। জি। আমি গত বছর কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই এবং তাকে চূড়ান্ত ভাবে না নেওয়ার জন্যই তালাকটা দেই। তো হুম। কোরআনে যেভাবে উল্লেখ আছে তিন তুহুরে তিন তালাক দেওয়া, এইভাবেই আমি দিতে চেয়েছিলাম, কিন্তু তার হুম। পরিবার আমাকে বাধ্য করেছে কোর্টের মাধ্যমে দেওয়ার জন্য। হুম। তো কোর্ট কিন্তু আপনি মাধ্যমে কোর্টে দেওয়া, কোর্টে যা লিখেছেন বা ঘোষণা করেছেন তালাক দিয়েছেন, ওখানে অত লিখিত অথবা কথায় এক শুধু তালাক বলেছেন না তিন তালাক বলেছেন? শাহেখ ওইখানে লিখিত ছিল এক তালাক, দুই তালাক, তিন তালাক এবং তালাকে বায়েন। আর আমি ওইখানে হুম। সিগনেচার করে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু 3 মাসে হুম। তিনটা তালাকের নোটিশ সেখানে পাঠা হয়নি। হুম। হুম। তো হলো যে এইখানে কি এক তালাক পতিত হয়েছে নাকি তিন তালাক হয়েছে? আর যদি এক তালাক হয়ে থাকে তো তিন তুহুর তো পার হয়ে গেছে, এখন বাকি দুই তালাক কি আমার আবার দেওয়ার লাগবে নাকি ওইভাবে থাকলে আমার কোনো গুনাহ হবে না? আমি এইটুকু আমাকে একটু ক্লিয়ার করবেন সাহেব। তালাকের মশলা আমরা অনলাইনে দিই না, তারপরে আপনার বিষয়টি যেহেতু মানে খুব শুধু একটি 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 দিক শুধু তালাকের, সেটা হচ্ছে অলরেডি তালাক আপনি দিয়েছেন। আর তিন তালাক লিখেছেন, যেটা হারাম কাজ। এমনকি হানাফি মযহাবে ফিকাতো রয়েছে যে তিন তালাক একসাথে দেওয়া এটা তালাকে বেদে মুহাররম, হারাম তালাক। হেদায়া, বেকায়া, কদরি সমস্ত হাদিসের তাদের ফিকার কিতাবে রয়েছে যে তিন তালাক এক মজলিসে একসাথে দেওয়া, সেটা কোর্টে গিয়ে দেন আর আপনি আপনার সালিসে দেন অথবা আপনার ঘরে বসে দেন, এটা হারাম কাজ, কাবিরা গুনাহ। তারপরে জানি না এই হানাফিরা আর হানাফিদের কাজী গুলো আর হানাফিদের এই মোল্লা গুলো কেন এই তিন তালাক লিখায়, আল্লাহ হেদায়েত করুক তাদেরকে এবং শরীয়তের আল্লাহ জ্ঞান দান করুক তাদেরকে। এসব বিদআত আর হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক সবাইকে। এক কথায় আল্লাহ সুযোগ দিয়েছেন চিন্তা ভাবনা করার, সেই জন্য আর তালাক ও মাররাতান, দুইবার করে তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেওয়া আল্লাহ বলছেন। তারপরে যদি তুমি সুযোগ না নিতে চাও ফাইন তাল্লাকাহা, তৃতীয়বারে তালাক দাও আল্লাহ বলছে। তাহলে মাররাতান কেন বললেন? আল্লাহ কেন বললেন না যে দুই তালাক, তিন তালাক? বললে মাররাতান মানে দুইবারে, দুইবারে দিয়েও তুমি ফেরাতে পারো। তাহলে বোঝা হলো যে একবারে তিন তালাক দাও মোটেই জায়েজ নয়, এটা কোরআনী শিক্ষা নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয় এটি, খোলাফায়ে রাশিদিনের শিক্ষা নয়, হারাম কাজ এটি। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যাই হোক, একসাথে আপনি তিন তালাক দিয়েছেন, তিন তালাক হবে, এক তালাক হবে, সেটা আলাদা মাসলা। হানাফি সুতরাং যারা মেয়ে পক্ষ হানাফি আর ছেলে পক্ষ হানাফি, সুতরাং তাদের মাসলাকে রয়েছে তিন তালাক, তিন তালাক হবে। আর তারপরে যদি আপনি সালাফি হন, কোরআন সুন্নাহর অনুসারী, আর তাতে আপনি বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসাথে এক মজলিসে তিন তালাক দিলে এক তালাকই হইতো, আর সেটা আমি বিশ্বাস করি, শুধু এইটার ক্ষেত্রে সুবিধাবাদী হয়ে নয়, আপনি সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি মযহাবী গোঁড়ামির গণ্ডি থেকে বেরিয়ে আসবেন আর কোরআন সুন্নাহর অনুসারী হবেন, সালাফদের অনুসারী, সবার অনুসারী হবেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারজনেরই অনুসারী হবেন, একজনের অন্ধ মুকাল্লিদ হবেন না। এতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ আছে যে আপনি 100 তালাক দিলেও একটি তালাক হবে, 100 তালাক আপনার কাছ থেকে নিলেও এক তালাক হবে। তারপরে আপনি তাতে আপনার সম্মতি ছিল না, জবরদস্তি তারা তিন তালাক লিখিয়েছে, তো আপনার এক তালাক তখন হবে। এক তালাক দিয়ে যদি 3 মাস পার করে দেন, মানে তোহর বা 3 মাসিক যেটাই হোক না কেন, দুটোই ব্যাখ্যা করা হয়েছে করুন, 3 মাসিক পার করে দেন, তাহলে আপনার স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা, আপনার আর স্ত্রী বলে সে গণ্য নয়, আপনার বিবাহ বন্ধনে নেই। এই যে ধারণা যে আমাকে বাকি আরো দ্বিতীয় তৃতীয় তালাক দিতে হবে, তিন তোহরে তিন তালাক, না না, কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে যে আমি অকাট্য করে দেব আর আমি অথবা হয়ে মানে তিনবারে তিন তালাক হয়ে গেছে, এটা তৃতীয় তালাক, সেই ক্ষেত্রে তিন তালাকের পরিস্থিতি আসবে। না হলে একজন মানুষের জন্য যে তালাক দিতে ইচ্ছুক এবং স্ত্রীকে নিজের থেকে পৃথক করতে ইচ্ছুক, সেই ব্যক্তির জন্য একটি তালাক দিয়ে দেওয়া যথেষ্ট। তোহর পবিত্র অবস্থায় দেবে, আর সেই পবিত্র অবস্থায় সহবাসের আগে তালাক দেবে, যাতে করে বাচ্চা পেটে আসার কোনো সম্ভাবনা না থাকে। আর তারপরে 3 মাসিক পার করে দিবে, তার স্ত্রী তার উপরে হারাম হয়ে গেল, বেগানা হয়ে গেল, আর সে তার জন্য নন মাহারম হয়ে গেল, অন্য জায়গায় বিয়ে বসতে পারে। সুতরাং আপনি যে
তালাক দিয়েছেন, সেই ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারেও যদি ধরেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আবু বকরের জামানায় যেই, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম জামানায় যেটা ছিল যে 3 তালাক 100 তালাক দিল একই গণ্য হইতো। আপনার 1 তালাক দিয়ে তিন মাসিক যখন পার হয়ে গেছে, আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি, বারাকাল্লাহ।